আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে অনেকেই কোয়েশ্চেন করে ভাইয়া ভোকাবুলারি ভোকাবুলারি কতগুলো মুখস্থ করব 200 300 400। আরে ভাই এটা কি জিআরই বা জিমেট পরীক্ষা? আপনারা ভোকাবুলারি নিয়ে এত টেনশন করতেছেন কেন? আচ্ছা নাহলে তো আমি রিডিং পারি না ভাই, রিডিং এ তো আমি অর্থ বুঝি না। রিডিং এ অর্থ বুঝে কে? এটা হলো সেকেন্ড কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন এত কোয়েশ্চেন করতেছেন কেন? সেকেন্ড কোয়েশ্চেন রিডিং এর অর্থ সম্পূর্ণ বুঝে কে অ্যান্সার করে? ভোকাবুলারি একদমই লাগবে না তা না, অবশ্যই ভোকাবুলারি লাগবে, অ্যাটলিস্ট কিছু বুঝতে গেলে তো ভোকাবুলারি লাগে। কিন্তু যারা অ্যাটলিস্ট এসএসসি এইচএসসি পর্যন্ত পাস করছেন আপনারা আপনারা যে পরিমাণের বা আন্ডারগ্রেডও করছেন, যে পরিমাণের ভোকাবুলারি আপনারা জানেন, দ্যাটস এনাফ। বাট অবশ্যই ভোকাবুলারি শিখতে হবে। তো আমি আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনারা অনেকে জানেন যে আমি জিমেটের প্রিপারেশন নিয়েছিলাম, আর এটার সাথে সাথে যে বাস্তবিক কিছু চিত্র আমি তুলে ধরার চেষ্টা করবো যে আমাদের ভোকাবুলারি কি লাগে বা লাগে না, বা লাগলেও কতটুকু লাগে। সো এর আগে একটা ভিডিও আপনারা যদি না দেখে থাকেন, আমি কিন্তু এর আগে দুইটা ভিডিও বানাইছি এরকম রিডিং এ, যে প্যাসেজ আগে পড়বো নাকি কোয়েশ্চেন আগে পড়বো। আর সেকেন্ড যেটা বানাইছি সেটা হচ্ছে যে বানাইছি যেহেতু ভিডিওটা আমি ছাড়ছি, সেটা হচ্ছে যে আমাদের ক্যাঙ্গারু স্টাইল রিডিং। আর এখন আমাদের যে ভিডিওটা এটা হচ্ছে, আপনারা টাইটেল থেকে বুঝতে পারতেছেন যে ভোকাবুলারি কতটুকু দরকার আমাদের জন্য। ওয়েল, আমি এত কিছু বলবো না আপনাদেরকে, জাস্ট একটা কমন সিনারিও আপনাদেরকে নিয়ে আসি। আপনারা জাস্ট একটা কাজ করবেন, ব্রিটিশ কাউন্সিল বা আইডিপির সামনে দাঁড়ায় থাকবেন। আমি আগে দাঁড়ায় থাকতাম, তো সামনে না বা ভিতরে যদি যান, যাই হোক, যে যারা যারা রেজাল্ট পিক করতে যায়, পিক করে নিয়ে আসার পর আপনি জিজ্ঞাসা করেন রিডিং এ কত পাইছে। আই ক্যান বেট ইউ, যদি এমনও কেউ আপনি পান যে সে 8 পাইছে অথবা 7.5 পাইছে রিডিং এ, আপনি তাদেরকে আস্ক করেন যে ভাইয়া আপনি একটু ট্রুলি বলেন তো যে আপনি যে রিডিং প্যাসেজটা সলভ করছেন 7.5 পাইছেন বা 8 পাইছেন, অথবা আপনি 35টা কারেক্ট করছেন আউট অফ 40 বা অ্যাবভ, তো আপনি কি এই তিনটে প্যাসেজের সবগুলো ওয়ার্ড মিনিং জানতেন? মানে যা যা পোর্শন সবগুলো কি আপনার মোটামুটি ছিল? অথবা আপনি কি 90%ও জানতেন? অথবা ইভেন আপনি কি 80%ও জানতেন? আমি আরো কমাই, আপনি কি 70%ও জানতেন? অ্যাটলিস্ট 60 to 70 ইন বিটুইন। এর বেশি আপনার ভোকাবুলারি জানা লাগবে না, এবং কেউ জানেও না। কারণ রিডিং এ যে প্যাসেজগুলো আসতেছে আপনাদেরকে বুঝতে হবে, রিডিং এ যে প্যাসেজগুলো আসতেছে সেই প্যাসেজগুলো কিন্তু আগে একটা মেডিকেল টার্ম, সাইন্টিফিক টার্ম, বোটানি বা অনেক ধরনের এগুলোতে টার্মিনোলজি থাকে যেগুলো আমরা জানি না। ওগুলো হয়তো বা সেই মেডিকেল পার্টিকুলার স্টুডেন্ট অথবা মিউজিক বা কোনো সাইন্টিফিক কিছু, সেটা তারা ওই যদি জনারের স্টুডেন্ট না হয়ে থাকে, জনার বলতেছি ওই ডিপার্টমেন্টের স্টুডেন্ট না হয়ে থাকে, তারা জানবে না। অ্যান্ড ইটস নট কোয়াইট ন্যাচারাল, বিকজ আমরা যখন পরীক্ষা দিই আমরা অনেকেই জানবো না কিন্তু কিভাবে তাহলে আমরা 8 পাচ্ছি, বা কিভাবে 7.5 পাচ্ছি, অথবা কিভাবে আমরা 35 এর উপরে পাচ্ছি বা 32 এর উপরে পাচ্ছি। এটার কারণ হচ্ছে এসেন্স। আমাদের একটা সেন্টেন্সে 60 থেকে 70% বুঝলে আমরা এসেন্সটা যদি নিতে পারি যে বেসিকলি কি বলছে, দ্যাটস মোর দেন এনাফ। সো আমি যেটা করি, আমাদের যে আইএলটিএস এর ক্লাসটা হয় সেখানে আমি একটা চ্যালেঞ্জ নিই। এটা আপনারা জানেন কিনা অনেকে জানি না, কিন্তু আমি চ্যালেঞ্জটা নেই হচ্ছে আমি কিন্তু ভোকাবুলারি যে কঠিন সেগুলা আমি বুঝাই না। আপনারা দেখবেন যে অনেকেই কিন্তু ভোকাবুলারি বুঝায় তারপরে বলে তাহলে এখানে উত্তর কি হবে বলো তো? সবাই পারে, কারণ ভোকাবুলারি মানে তো সব বুঝছে, সব তো বুঝাই ফেলছে, তো এটা অ্যান্সার এটা হবে। বাট আমি এই চ্যালেঞ্জটা নেই। আমি যখন পড়ি এই ভোকাবুলারিটা আছে আমি নিজেও জানি না, আমি নিজে জানতেও চাই না, কারণ আমি জানি যদি বায়াস হয়ে যাই। ফর এক্সাম্পল, কিছু কিছু ওয়ার্ড আমি জানি, কারণ আমি আবারও বলছি জিমেটের প্রিপারেশন যেহেতু আমি নিছি, সো আমার ভোকাবুলারি ব্যাংক ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো ভোকাবুলারির জন্য কি করতে হবে, দুইটা প্রসেস আমি এই ভিডিও শেষে বলে দেবো। ওকে, সো আমি যখন ক্লাস করাই তখন কিন্তু আমি ভোকাবুলারিগুলো সবাইকে বুঝাই না, তারপর না বুঝে আমি চেষ্টা করি সেই 60 and 70% মধ্যে যে কি বলতে চাচ্ছে এসেন্সটা মাথায় ঢুকানো বা তাদের কাছ থেকে নেয়া। তখন তারা নিজেরাই পারে এবং এটাতে তাদের কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ে। আমি আপনাদেরকেও বলবো যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, সিঙ্গেল প্রিপারেশন অথবা যেখানে প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর জন্য, অথবা যে কোনো ধরনের পরীক্ষা যেগুলোতে আপনার এরকম রিডিং প্যাসেজ খুব কুইক পড়ে সলভ করতে হয় বা টাইমের সাথে এরকম ফাইট করতে হয়, তাহলে হোয়াট ইউ ইজ গোনা ডু, এই জিনিসগুলোর এসেন্স নেন। রিডিং যেটা হবে ক্যাঙ্গারু স্টাইলে রিড করেন, রিড করে আপনি পুরো ব্যাপারটা বুঝেন। আর যখন আপনাদেরকে ইয়েটা খুঁজতে হবে, অ্যান্সারটা খুঁজতে হবে, স্ক্যানিং করতে হবে, তখন বুঝতে হবে ঠিক আছে। বাট স্টিল একদম ভোকাবুলারির জন্য আপনি আটকায় যাবেন যে ভোকাবুলারির মানেটাই পারেন না, এটার জন্য আটকায় যাবেন ম্যাক্সিমাম 2টা বা 3টা, এর বেশি না। 37 কোয়েশ্চেন্স আর লেফট। সো এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্যানিক করা যাবে না যে ভোকাবুলারির জন্য আমি কিছু করতে পারি না। আমি এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ যে আপনাদের ভিতরে জানি কনফিডেন্স লেভেলটা গ্রো করে, যে এটা এটা আরেকটা সম্ভাবনা। আপনি পৃথিবীর সব ভোকাবুলারিকে মুখস্থ করে আপনি পরীক্ষা দিতে যাবেন নাকি আইএলটিএস? এর বাইরে কেউ কি যায় নাকি?
কিন্তু না পারলে যে আমি পারবো না তা না, পারবো অবশ্যই। আপনি আগে পরে সবকিছু বুঝে 70% ম্যানেজ যদি বুঝতে পারেন, আপনি দেখবেন সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে, লেখক কি বলতে চাচ্ছে, সেই জিনিসটা আপনি কিন্তু ধরে ফেলতে পারছেন। এবং তখন আপনারা যদি এই জিনিসটাকে অ্যাপ্লাই করেন, ইটস গোনা বি গুড ফর ইউ গাইস। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ভোকাবুলারিজ। 60-70% জাস্ট ওই যে আমি বললাম ক্যাঙ্গারু স্টাইল রিডিং, আপনারা না হলে ভিডিওটা দেখেন, সেই রিডিং করে আলটিমেটলি আপনারা 60-70% এসেন্স নিতে পারলেই আলটিমেটলি আপনারা দেখবেন যে সবকিছু সলভ করতে পারতেছেন। এক একটার জন্য এক একটা টিপস বা ট্রিক্স থাকে, বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু হ্যাভ কম্প্রিহেন্সিভ এবিলিটি। আমি একটা ভিডিও করবো হোয়াট ইজ কম্প্রিহেন্সিভ এবিলিটি, হোয়াট ইজ অ্যানালিটিক্যাল এবিলিটি, আর একটা ভিডিওতে। তো ওইখানে আমি এক্সপ্লেইন করবো যে রিডিং এর এই দুইটা কেন কাজে লাগে। এখন আমি বলেছি আমরা কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করতে পারি। আমি যেটা করতাম সেটা হচ্ছে আপনারা যখন রিডিং ম্যাটেরিয়াল পড়তেছেন, ফর এক্সাম্পল গল্পের বই বা যেটাই পড়তেছেন না কেন, যেই ম্যাটেরিয়াল পড়েন সেখানে যখন আপনি মানেটা পারতেছেন না, সেইটা নিচে একটা আন্ডারলাইন করেন এবং মিনিংটা খুঁজেন। যদি আপনি ওইখানে না লিখতে পারেন, আপনি যদি আলাদা নোট খাতা করেন, তাহলে পুরো সেন্টেন্সটা লিখবেন, নট দ্যাট সিঙ্গেল ওয়ার্ড, পুরো সেন্টেন্সটা পুরো লিখলে এই ওয়ার্ডের মিনিংটা আপনি যখন পারতেছেন, তখন আপনার গেঁথে যাচ্ছে যে কোন ওয়ার্ডটা আসলে কোন ধরনের সেন্টেন্সে যায়। আমরা অনেক সময় কিন্তু আলাদা করে ওয়ার্ড মিনিং শিখি, যার জন্য আমরা বুঝতে পারি না বেসিকলি যে এখানে এটা কোথায় যাবে। সো দিস ইজ দ্য বেস্ট ওয়ে যে আপনি পুরো সেন্টেন্সটা লিখে ফেলেন এবং বারবার ওই সেন্টেন্সটা দেখতেছেন। আপনি যখন চেক করতেছেন একটু কষ্ট করতে হবে, একটু নোট ডাউন করতে হবে এবং ওইটার সাথে সাথে রাখতে হবে, বারবার এটা দেখতে হবে। আপনি যখন বাসে যাচ্ছেন তখন দেখেন, আপনি যখন এদিক ওদিকে যাচ্ছেন, ট্রাফিকে আছেন, যখন আপনার কোনো স্পেয়ার টাইম আছে আপনি এটা দেখেন। আর আপনার যদি রুটিনটা সাজাতে চান, তাহলে আমার একটা ভিডিও আছে যে হোয়াট ওয়াজ মাই রুটিন, অ্যান্ড দ্যাটস এ রিয়েলি গুড নাইস রুটিন। সো আপনারা ওই জিনিসটা আলটিমেটলি ফলো করতে পারেন। এটা হচ্ছে কি একটা। সেকেন্ড কথা হচ্ছে ভোকাবুলারির জন্য আপনারা কিছু বই কিনতে পারেন। আমার কাছে যদি রিকমেন্ডেশন চান, তাহলে আমি অবশ্যই বলবো যেটা আমি ফলো করছি। আমি সাইফুর স্যারের বই খুব ফলো করতাম ভোকাবুলারির জন্য, বিকজ এখানে পিকচার্স থাকতো এবং প্র্যাকটিক্যাল লাইফের সাথে ওইটাকে অ্যাডজাস্ট করে, মানে অ্যাডজাস্ট বলতে কি প্র্যাকটিক্যাল লাইফের সাথে ওইটাকে মার্চ করে ওই এক্সাম্পলগুলো দেওয়া থাকতো, সেন্টেন্স থাকতো, একটা ওয়ার্ডের সিনোনিম থাকতো এবং ওইগুলোরও সেন্টেন্স থাকতো। তো ওই সেন্টেন্সের মধ্যে যদি আপনি ওয়ার্ড পেয়ে যান, তাহলে কিন্তু ভোকাবুলারি আপনার সহজে মনে থাকবে। এবং আপনি যখন কথা বলবেন, আমার মতো অভিজ্ঞতা হবে না। আমার একটা অভিজ্ঞতা আমি আগেও শেয়ার করছি যে এক্সামিনার আমাকে এক্সাম শেষে, স্পিকিং এক্সামিনার, তিনি আমাকে বলছেন যে তুমি এই বিকলিক ওয়ার্ডটা এখানে কেন ইউজ করছো। আমি বললাম যে এটার জন্য। বলে যে এটা তো খুব হার্ড ওয়ার্ড। তা আমি তো এরকম কখনো এই জায়গায়, মানে ন্যাচারালি জিনিসটা জানি যায় লেখার সময় বা বলার সময়, কোনো এলিয়েন জানি না লাগে যে ঝুপ করে একটা ওয়ার্ড থেকে নিয়ে আসছি। এরকম কিন্তু অনেক সময় আমি ভয় পাই যে আমার স্টুডেন্টরা হঠাৎ করে যে একটা এলিয়েন ওয়ার্ড ইউটিউব থেকে শিখে বলে, তো আমি তখন বলি এটা কিন্তু এটার সাথে যায় না। সো ন্যাচারালি যেতে যায়, ফ্লোতে যায় স্পিকিং এর সবকিছুতে। আমি যদি না বলি যে আমি এখানে যাচ্ছি, যাইতে যেতে এখানে খাইছি, এটা খাওয়ার পরে হঠাৎ করে পড়িয়ে গেলাম, তো এটা কিন্তু যায় না। হঠাৎ করে সাধু একটা ঢুকে গেল। সো এরকম ভাবে ন্যাচারাল ফ্লোতে আমাদেরকে ওয়ার্ডগুলোতে যেতে হবে। এটার জন্য সেন্টেন্সে অ্যালাইন্ড ওয়ার্ড যেগুলো, সেগুলোই আমরা পিক করবো আর ওই সেন্টেন্সটা বারবার পড়বো, যাতে করে আমরা বুঝতে পারি ওই ধরনের সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলো যেন ইউজ করতে পারি। সো এই দুইটা ওয়ে আছে যেটা আপনারা ইউজ করে ভোকাবুলারি ব্যাংক আরো বাড়াতে পারেন। প্লাস আপনারা যেখানে ডানে বামে দেখেন কারো কাছ থেকে শুনলো, সেগুলো চেষ্টা করুন, বাট মেক শিওর ইউ রাইট আ সেন্টেন্স অ্যান্ড দেন ইউ পুট দ্য ওয়ার্ড ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স অফ সামওয়্যার, so that you can remember that for long. Okay, so এই ছিল আজকের আমাদের ভিডিওর জন্য, যে ভোকাবুলারি নিয়ে টেনশনের কিছু নাই। এই ভিডিওটা অবশ্যই দেখবেন যে ডেভেলপমেন্ট প্র্যাকটিস কি এবং আপনাদের এক্সাম প্র্যাকটিস কি। সো ওইটা দেখার আমন্ত্রণ রইল। কিপ ওয়াচিং দ্য ভিডিওস। যদি সাবস্ক্রাইব না করে থাকেন, ফর দ্য নেক্সট ভিডিওস সাবস্ক্রাইব দ্য চ্যানেল, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংকস ফর ইউর সাপোর্ট, অ্যান্ড এই তো কিপ ওয়াচিং অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর ডিজায়ার্ড স্কোর। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।